আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টেক টিপস আর্ট। আশা করি সবাই অনেক ভালো আছেন। কাগজের এই অংশটির একপাশে পেপার ক্লে লাগাবো। এই পর্যায়ে আমি দুটি অংশেই ক্লে লাগাবো না, এক্ষেত্রে কাগজটি ভারী হয়ে যাবে এবং ছিঁড়ে যাবে। ফুলদানির সম্পূর্ণ অংশে এর আকৃতি অনুযায়ী পেপার ক্লে লাগিয়ে নিব। এক্ষেত্রে আমি সমপরিমাণ ক্লে হাতে নিব এবং ফুলদানির গায়ে লাগাবো। ক্লে লাগানোর সাথে আমাদের খেয়াল রাখতে হবে যেন আমাদের ফুলদানিটির আকৃতিটি পরিবর্তন না হয়। এবার দুটি অংশকেই সংযুক্ত করব স্ক্রিনে দেখানো নিয়মে। এবার এই খালি জায়গাগুলোতেও আমি পেপার ক্লে লাগাবো। আমি খুব পাতলা আবরণ করে এই ক্ষেত্রে ক্লে লাগিয়ে নিব। এই পর্যায়ে আমি ফুলদানিটি খুব ভালোভাবে রোদে শুকিয়ে নিব। রোদে শুকিয়ে নেওয়ার পর এবার আমি ফুলদানির গায়ে নকশা তৈরি করব। প্রথমেই আমি লাঠি দুটিতে পেপার ক্লে লাগাবো। এবার আমি ফুলদানির গায়ে এটিকে যুক্ত করব। এক্ষেত্রে আমরা স্ক্রিনে দেখানো নিয়মটিকেই অনুসরণ করব। এবার কেটে নেওয়া ফুলের পাপড়িগুলোতে আমি পাতলা করে পেপার ক্লে লাগাবো এবং একে একে পাত্রীগুলোকে আমি ফুলদানির সাথে যুক্ত করে ফুল তৈরি করব। একইভাবে আমি 4টি পাপড়ি দিয়ে একটি করে ফুল তৈরি করব। এবার এই ফুলটির দুই পাশে আমি আরও 2টি ফুল তৈরি করব ঠিক আগের নিয়মে। এবার কেটে নেওয়া পাতাগুলোর গায়ে আমি পেপার ক্লে লাগাবো এবং ফুলদানিতে যুক্ত করব। তিন কোণা করে কেটে নেওয়া 6টি টুকরোর গায়েও আমি পেপার ক্লে লাগাবো এবং আমাদের ফুলদানির একেবারের উপর অংশতে আমি যুক্ত করব। একে একে 6টি পাপড়িকেই আমি ফুলদানির মুখের সাথে সংযুক্ত করব এবং একটি সুন্দর নকশা তৈরি করব।
একইভাবে আমি 6টি পাপড়ি লাগিয়ে নেব। এবার ভেতরের অংশের খালি জায়গাগুলোতেও আমি পেপার ক্লে লাগিয়ে নেব। এই যে পাপড়িগুলোর নিচের খালি যে জায়গাগুলো, এগুলোতেও আমি পেপার ক্লে লাগিয়ে নেব। এবার ফুলদানির নকশা এবং সম্পূর্ণ অংশে পেপার ক্লে দিয়ে মসৃণ করে নিলেই আমাদের ফুলদানিটি তৈরি হয়ে যাবে। মসৃণের ক্ষেত্রে আমরা একটি চায়ের চামচ ব্যবহার করতে পারি, তাতে আমাদের ফুলদানিটির ফিনিশিংটি খুবই সুন্দর হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।